একসময় ঢাকার প্রাণ হিসেবে পরিচিত সেই বুড়িগঙ্গা আজ সীমাহীন দখল দূষণে মৃতপ্রায়। অবশ্য কেবল বুড়িগঙ্গাই নয়, নদীমাতৃক দেশ জুড়ে ছড়িয়ে থাকা সব নদীরই প্রায় একই অবস্থা। দখল আর সীমাহীন দূষণের কবলে পড়ে স্বাভাবিক প্রবাহ আর সৌন্দর্য হারিয়েছে সব নদী। পরিবেশ কর্মীরা এখন সেসব নদীতেই প্রাণ ফেরানোর জন্য আন্দোলন করে যাচ্ছেন। বলছেন, নদীর উপর লাখো মানুষের নির্ভরতা থাকলেও দখলদারদের কবলে পড়ে সেই নদীগুলো আমরা হারিয়ে ফেলছি। আমাদের নদী আমাদের জন্য আসলে কতটা প্রয়োজনীয়, সেই নদী আমাদের কিছু দালাল শ্রেণী আছে যারা দখল করতেছে, দূষণ করতেছে, এগুলো আমাদের চোখের সামনেই হচ্ছে, কিন্তু আমরা আসলে কেউই এটা দেখেও না দেখার ভান করছি, কারণ আমরা এককভাবে কেউ কিচ্ছুই করতে পারছি না। আমরা বারবার আমরা সরকারকে চাপ প্রয়োগ করছি যে আমাদের নদীকে বাঁচাতে হবে, কারণ এই নদীর উপরে নির্ভর করতেছে লক্ষ লক্ষ মানুষের জীবন। জেলে সম্প্রদায় নদীর উপরে ডিপেন্ডেন্ট। এই যে লঞ্চ বলেন, স্টিমার বলেন, নৌকা বলেন, সব কিছুই আছে নদী কেন্দ্রিক। এই নদীতে এখন বর্তমান যে অবস্থা বুড়িগঙ্গায়, যে কোনো জলজ প্রাণীকে যদি একটা তরতাজা জলজ প্রাণীকে যদি আপনি ছেড়ে দেন, আমি নিশ্চিত 10 থেকে 15 মিনিটের ভিতরে ভেসে উঠবে মারা যায়। এরকম বিষাক্ত হয়ে গেছে এই পানি। তো এর থেকে উত্তরণের জন্য আমাদের এখনই এগিয়ে আসা উচিত। আর আমি যুব সমাজকে আহ্বান জানাবো, আপনারা যার যার জায়গা থেকে যেখানেই নদীর দখল দূষণ হচ্ছে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন, আন্দোলন গড়ে তুলুন। 14 মার্চ সোমবার আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে নদী দূষণ ও দখল রোধের দাবি জানিয়ে আয়োজিত যুব সমাবেশে অংশ নেয় রাতুলদের সংগঠন গ্রিন ভয়েস। পরিবেশবাদী এই ছাত্র যুব সংগঠনের আয়োজনে সকাল 8টায় রাজধানীর সদরঘাট 1 নম্বর টার্মিনালে অনুষ্ঠিত হয় সমাবেশ। আজকের এই দিনটি 1997 সালে ব্রাজিলের আন্তর্জাতিক সম্মেলন থেকে এই দিনটি উদযাপনের জন্য উদ্যোগ নেওয়া হয় এবং 1998 সাল থেকে সারা বিশ্বে নদী রক্ষার জন্য এই দিনটি উদযাপন করা হয়। এই দিনটি মূলত পালন করা হয় যে নদী রক্ষায় আমাদের যে দায়বদ্ধতা, নদী রক্ষায় আমাদের কি করণীয় এবং কাদেরকে নিয়ে এই নদী রক্ষাগুলো কাজগুলো করতে হবে, তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্যই আজকের এই দিনটি আমরা উদযাপন করছি। আমরা শুরু থেকেই এই নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। আমরা বারবার সবাইকে বোঝাতে চেষ্টা করেছি, নদী আমাদের যে অমূল্য সম্পদ, এই অমূল্য সম্পদকে রক্ষা করার জন্য শুধু সরকার নয়, সকল নাগরিককেই দায়িত্ব নিয়ে এই নদী রক্ষার জন্য কাজ করতে হবে। নদীর এই দূষণ ও দখল প্রতিরোধে সরকার সহ সবার সহযোগিতা কামনা করছেন গ্রিন ভয়েসের নেতারা। পাশাপাশি এই সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগের দাবিও তাদের। আমাদের নদী আমাদেরকেই বাঁচাতে হবে, আমাদের নদীগুলোকে আবারও পুনরায় বাঁচিয়ে তুলতে হলে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে এই পৃথিবীতে তাদের একটা সুস্থ স্বাভাবিক জীবন প্রক্রিয়া চলমান রাখার জন্য হলো আজকে থেকেই আমাদের ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় পর্যায়ে থেকে আমাদের কাজটা শুরু করতে হবে। কিন্তু ভূমিদস্যু আজকে নদীগুলোকে আমাদের দখল এবং দূষণে পরিণত করতেছে। আমরা চাই যে নদীগুলো তার স্বাভাবিক গতিগুলো থাকুক। নদীগুলোতে যারা এই যে কলকারখানাগুলো যেরকমভাবে আমাদের তাদের বজ্র নদীতে ফেলাচ্ছে, ঢাকা ওয়াসা তার বজ্র ব্যবস্থাপনা আজকে নদীতে ফেলাচ্ছে। আপনি যদি এই নদীর পাড় দিয়ে হেঁটে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় ক্যানেল বসিয়ে দিয়ে এই যে বজ্র যে পানিগুলো সেগুলো কোনো ট্রিটমেন্ট ছাড়াই আজকে নদীতে ফেলে নদীর টুকরা খেলে দূষণ করতেছে। আমরা চাই যে এই সরকার অনেকগুলো আইন করেছে, সেই আইনের যথাযথ আমরা বাস্তবায়ন পাই এবং নদীগুলোকে আমরা রক্ষা করতে চাই। সমাবেশ শেষে আয়োজিত হয় নৌকা মিছিল। নদীমাতৃক এই বাংলাদেশের নদীগুলোর বর্তমান অবস্থা পরবর্তী প্রজন্মের জন্য আশঙ্কাজনক। অবস্থার পরিবর্তন হয়ে সুজলা সুফলায় ভরে উঠবে এই দেশ, সেটি সকলের প্রত্যাশা। সুশোভন অর্ক, সারা বাংলা নিউজ।